সিলেটের ফাহিম আল চৌধুরী 1000 কোটি টাকার মালিক। এই বছর প্রান্তিক কৃষকের কাছ থেকে 20 লক্ষ টাকা দিয়ে তিনি কোরবানির জন্য একটা গরু কিনেছেন। আমি অবাক হলাম, এই কোরবানির গরু কিনতে গিয়ে তিনি মানবতার হাত বাড়িয়ে দিয়েছেন। আপনারা জানলে অবাক হবেন, তিনি এই গরুর মালিককে বলেছেন এই 20 লক্ষ টাকা দিয়ে আপনি কি করবেন। তখন এই প্রান্তিক কৃষক তিনি বলেছেন যে আমার একটা মেয়ে আছে, তার হার্ট ছিদ্র, সেটাকে অপারেশন করতে অনেকগুলো টাকা লাগবে, এখান থেকে আমি তাকে ডাক্তার দেখাবো। এইটা শুনে ফাহিম আল চৌধুরী বলেছেন আপনার গরুর টাকা দিয়ে তাকে আর ডাক্তার দেখাইতে হবে না, আমি তার নিজেই চিকিৎসার দায়িত্ব বহন করলাম, যত টাকা লাগবে সেই টাকা দিয়ে আমি তাকে সুস্থ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখেন, মায়ের দোয়া থাকলে আপনি 1000 কোটি টাকার মালিকও হতে পারবেন, আবার মায়ের দোয়া থাকলে আপনি মানবিক মানুষও হতে পারবেন। এর জন্য যাদের মা বেঁচে আছে, প্লিজ জীবনে কারো কাছ থেকে দোয়া নেন আর নাই নেন, মা এবং বাবার কাছ থেকে দোয়া নিয়েন, আপনি জীবনে কখনো ফকির থাকবেন না। এবং এই ফাহিম আল চৌধুরী এই গরুটা নিয়ে বেগম খালেদা জিয়ার সাথে একটা স্মৃতি তিনি ওখানে উত্থাপন করেছেন এবং তিনি বললেন এই গরুটা দিয়ে আমি আল্লাহর নামে আমার মায়ের পক্ষ থেকে আমি এই গরুটা কোরবানি করব। দেখেন, একজন মানুষ বড়লোক সবাই হতে পারে না। দেখেন, বড়লোক অনেক মানুষ আছে, কিন্তু কতজন মানুষ আছে আসলে মাকে শ্রদ্ধা করে। আজকের দেখবেন অনেক ফ্যামিলিতে কোরবানি হবে কিন্তু মা এক টুকরো গোস্ত খেতে পারবে না। এরকম অনেক এলিট ফ্যামিলি আছে, মা বৃদ্ধাশ্রমে রয়েছে। এই 10 লাখ 15 লাখ 5 লাখ টাকার গরুর গোস্ত দিয়ে কি হবে বলেন? আপনি মানুষকে দিচ্ছেন, আপনার মাকে একটু খাওয়াচ্ছেন না। আজকে হাজার হাজার বৃদ্ধাশ্রম রয়েছে এবং অনেক ছেলে পেলেরা মাকে একটু যত্ন করে গরুর গোস্ত কিনে খাওয়ায় না। মনে রাখবেন, মাকে খাওয়ায়েন, জীবনে গরুর গোশতের অভাব পড়বে না। আর একটা কথা বলি, যারা জীবনে কোরবানি দিতে পারেন নাই তারা আল্লাহর কাছে দোয়া করবেন এই বছর কোরবানিতে, বিশেষ করে ইয়াউমুল আরাফার দিনে, আল্লাহ এই বছর কোরবানি দিতে পারি নাই, এই ব্যথাটা দূর করে দাও, আগামী বছর যেন কোরবানি দিতে পারি, হজ করতে পারি, আল্লাহ সেই তৌফিক দাও। সবাই বলুন আমিন।